এটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আপনারা সকলেই প্রায় জানেন যে আগামী 11ই এপ্রিল দর্শক দরবারে আসছে পুরাতন। আর সেই পুরাতনের স্রষ্টা আমার পাশে বসে রয়েছেন সুমন ঘোষ। এটিভি ভারতে স্বাগত সুমন দা। নমস্কার। আপনি আমাকে বললেন স্বল্প কথায় গল্প করতে হবে, তো পুরাতনের ভাবনাটা কোথা থেকে? আহ, খানিকটা আমি মানুষ হিসেবে আমি নস্টালজিয়ায় ভীষণ ভুগি। সেটা একটু ব্যাখ্যা করছি। ভুগি মানে আমার খুব পুরোনো দিনের কথা মনে হয়। অনেকে আমার বন্ধুরা মাঝে মাঝে বলতো যে উই হ্যাভ টু লুক অ্যাহেড, পুরোনো দিন মানে পিছু টান রাখা। কিন্তু আমার মনে হলো যে পিছু টান কথাটা না বলে পেছনে ফিরে তাকানোটাও একটা নিজেকে সমৃদ্ধ করা। এবং ইংরেজিতে একটা ওয়ার্ড আছে না, ক্যাথারসিস, একটা ওই রকম একটা আহ, মানসিক জায়গা আমার পাই যখন ছোটবেলার কথা ভাবি এসব। এবং দেখো, আমরা ওই সময়ে আছি যখন আমরা মা বাবাদের হারাচ্ছি। ওদের যে শুধু মানুষ হিসেবে না, ওদের রুচি, ওদের ভ্যালিউজ, ওদের ইডিওলজি সব আমাদের চলে যাচ্ছে। আহ, কিন্তু আমি ওরকমও না যে পুরোনোটাই সবসময় ভালো। সো এখানে এই ছবিতে পুরাতনে ইন্দ্রনীল আর ঋতুপর্ণার যে কাপলটা, ওরা খুব আধুনিক আমাদের মতো। ইংলিশে কথা বলে, মানে বাংলা এবং ইংলিশ মিশিয়ে আমরা যেরকম বলি, আমি যেরকম ইন্টারভিউতে বলছি। কিন্তু শর্মিলা ঠাকুর একদম পরিষ্কার বাংলায় চরিত্রটা আর কি ওরকম কথা বলে, চরিত্রটি ওরকম ভাবে কথা বলে। কিন্তু এদের দুজনের মধ্যে একটা মেলবন্ধন, একটা সেতু যে থাকতে পারে, সেইটা আমার মনে হয় এখনকার প্রজন্মের জন্য খুব ইম্পর্টেন্ট। তার জন্যই পুরাতন এইসব ভাবনার থেকেই শুরু হয় আর কি পুরাতনের। পুরাতনের শুটিং কোথায় হয়েছে দাদা? ম্যাক্সিমাম হয়েছে টিটাগড়ে একটা বাড়িতে, গঙ্গার ধারে একটা পুরনো বাড়িতে। ইনফ্যাক্ট ওটা একটা বর্জিত জুট মিল। সেটা অনেক দিন কেউ ব্যবহার করে না, ওটাকে আমরা পারমিশন নিয়ে ওটাকে পুরো রিবিল্ড করে ওখানে করি। তো মেনলি টিটাগড় আর কলকাতাতে কিছু হয়েছে, বাট মেনলি টিটাগড়। এবং খানিকটা অংশ আমরা মেঘালয়তে শ্যুট করি। মেঘালয়তে একটা রুট ব্রিজ আছে, মানে পুরো গাছের শেকড় দিয়ে একটা ব্রিজ বানানো, বা ওখানের একটা গুহা কেভে শ্যুট করি। সো মেঘালয় আর টিটাগড় বলতে পারি মেইন লোকেশন। শর্মিলা ঠাকুরকে রাজি করানো, আহ, সেটা কিরম ছিল জার্নিটা? দেখুন, প্রথমে আমাকে ঋতু বলেছিল যে শর্মিলা ঠাকুর বাংলা ছবি করতে প্রিন্সিপালি রাজি, কিন্তু ওনার স্ক্রিপ্টটা খুব পছন্দ হতে হবে। উনি আগেও অফার পেয়েছেন, না করে দিয়েছেন। সো আমার কাছে চ্যালেঞ্জটা ছিল যে এমন একটা স্ক্রিপ্ট যেটা শর্মিলা ঠাকুরকে রাজি করানো যায়। এবং উনিও রিসেন্টলি আমাদেরকেও বলেছেন বোধহয় এটা ওনার শেষ বাংলা ছবি হতে চলেছে, গিভেন ওনার এরকম বডি অফ ওয়ার্ক, অপুর সংসার থেকে শুরু করে। তো আমার কাছে একটা দায়িত্বের মতো ছিল, বা আহ, যে শর্মিলা ঠাকুরকে দিয়ে এরকম একটা চরিত্র এখন করানো, যেটা বাঙালির যে ওনার স্মৃতি, বাঙালির স্মৃতিতে উনি যেরকম ভাবে আছেন, সেইটা যেন অব্যাহত থাকে। তো তো স্ক্রিপ্টটা রাজি করানোটাই ওনার কাছে, স্ক্রিপ্টটা মেন ছিল। উনি স্ক্রিপ্টটা পড়েই বলেন যে আমার কবিতার মতো লাগলো স্ক্রিপ্টটা, এবং তারপরেই রাজি হন। So, আর প্রযোজক হিসেবে ঋতুদি? অসাধারণ। মানে আমার মনে হয় যে ঋতু কিভাবে যে এত কিছু করে, মানে আমি শুধু, আমরা তো জানি ওকে সুপারস্টার হিসেবে, এত বড় নায়িকা, বাট আরো অনেক রকম ওদের আছে। বাট প্রযোজক হিসেবে আমি প্রথম কাজ করলাম ঋতুর সঙ্গে, নায়িকা হিসেবে আগে করেছি। একটা নিজের সন্তানের মতো একটা ছবিকে যে পোষণ করা, সেইটা শেখবার মতো। এবং জানেন যে শর্মিলা ঠাকুর এই বয়সে আসছেন কলকাতাতে, সব রকম আদর আপ্যায়ন সুবিধে দেওয়া, পার্সোনালি খেয়াল রাখা। যদিও ও কিন্তু মেইন চরিত্রতেও ঋতু এই ছবিতে, বাট এই দ্বৈত সত্তাটা এত সুন্দর মেনটেন করলো, সেইটা মানে হ্যাটস অফ টু হার। সুমনদার পরবর্তী ডকু ফিল্ম কি? ডকিউ ফিল্ম? না, ডকিউ ফিল্ম সেরকম নেই। আর পরবর্তী কাজ কিছু জানতে পারি? এখনো মানে আহ, মানে স্ক্রিপ্ট লেখা হয়েছে, এখন ফাইনালাইজ হচ্ছে প্রজেক্টটা, সেটা হলেই বলবো আর কি। না, আমি বলছি যে সাহিত্যের পাতা থেকে যেরকম আমরা কাবুলিওয়ালা দেখতে পেয়েছি, এরকম কি কিছু আর করার ইচ্ছা আছে যেটা নিয়ে ভাবনা চিন্তা? হ্যাঁ, সে তো আছেই, বাট আমার পরের ছবিটা মানে এটা আমারই গল্প পুরাতনের মতো, বাট সাহিত্যের কোনো গল্প না। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।